আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার শাফায়েত হোসেন, ফ্রেন্ডস ইঞ্জিনিয়ার থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমি আপনাদের সাথে এখন একটি ছাদ ঢালাইয়ের হিসাব করব, মালামালের হিসাব। দেখুন, এটা হচ্ছে আমাদের একটা 942 স্কোয়ার ফিটের ছাদ ঢালাই, অর্থাৎ 942 স্কোয়ার ছাদ ঢালাইয়ে বালু, সিমেন্ট এবং খোয়া কী পরিমাণ লাগবে এই বিষয়ে নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব। দেখুন, আমাদের 942 স্কোয়ার ফিট হচ্ছে এটার টোটাল যে আমরা একটা পাইছি, হ্যাঁ, যে এটা দৈর্ঘ্য প্রস্থ যে হিসাবটা করছে, এটা হচ্ছে আমাদের, ধরুন, দৈর্ঘ্য ধরলে এটা হচ্ছে আমাদের প্রস্থ। তো সব কিছু মিলিয়ে আমরা একটা আপনার যে একটা হিসাব পাইছি, ওইটার সাথে আমরা হচ্ছে আপনাদের এখন দেখাবো। প্রথম হচ্ছে এটা দেখুন, এই যে 942 স্কোয়ার ফিট আমরা পাইছি, সাথে হচ্ছে আমাদের থিকনেস, অর্থাৎ ডালাইয়ের থিকনেসটা কত। আমরা তো 942 স্কোয়ার ফিট হচ্ছে পাইছি, এটা হচ্ছে বর্গ ফুটে। এখন আমরা এটা হচ্ছে ঘনফুটে নিয়ে যাব, কারণ আমাদের ডালাইটা হয় ঘনফুটে। 942 ইন্টু হচ্ছে 5 ইঞ্চি ভাগ হচ্ছে বাই 12, যেহেতু আমরা ইঞ্চিটার এবার বাগে নিয়ে যাবো হচ্ছে, ইঞ্চিটার নিয়ে যাবো আমরা ফিটে, যেহেতু আমাদের পুরোটা ফিটে আছে। আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে 942 ইন্টু হচ্ছে 5/12। টোটাল আমরা পাইতেছি হচ্ছে, এই যে দেখুন, আমরা টোটাল পাইতেছি হচ্ছে 392.5। এখন এটা আমাদের হচ্ছে ভিজা মশলা আসে, মশলা কিন্তু আমাদের দুইটা হয়। আমরা এটা এখন হচ্ছে 1.5 দিয়ে গুণ দিয়ে শুকনো মশলা নিয়ে যাবো। 1.5 হচ্ছে শুকনো মশলা আমরা নিয়ে গেলাম। প্রত্যেকটা কাজে আরসিসি যে কাজগুলো হবে, অর্থাৎ আরসিসি কাস্টিং যেখানে ডালাই হবে, ওইখানে আপনি এটাকে শুকনো মশলা নিয়ে যেতে হবে। এটা হচ্ছে আপনার কনফার্ম হচ্ছে আপনার শুকনো মশলা নিয়ে যেতে হবে, কারণ সবসময় ডালাইটার হিসাবটা হয় ভিজা মশলায়। আমরা পেয়েছি হচ্ছে 1.5 দিয়ে গুণ করলে 588.75 পাইছি, 588.75। এটি হচ্ছে আমার ঘনফুটে পাইছি আমি। এখন হচ্ছে মালামালের যে রেশিওটা, মাটির উপরে যে কাজগুলো হয় এটি সাধারণত নর্মাল বিল্ডিং এর জন্য 1-2-4 রেশিওতে কাজ হয়, অর্থাৎ 1 ভাগ সিমেন্ট, 2 ভাগ বালি, 3-4 ভাগ হচ্ছে খোয়া। তো যদি আমি তাহলে খোয়া আমরা যদি 7 দিয়ে ভাগ দেয়, যেহেতু 1-4 রেশিও, 1:2:4, তাহলে ইকুয়াল হয়ে হচ্ছে মাত্র 7। তাহলে আমরা যদি 7 দিয়ে ভাগ দেই তাহলে আমরা পাইতেছি হচ্ছে 84 বর্গ ঘনফুট পাইতেছি আমরা, 84 টোটাল। তাহলে আমরা একটা হিসাব করলাম হচ্ছে 84। এখন এই ক্ষেত্রে হচ্ছে এটা তো আমরা ঘনফুট, কিন্তু বালু তো না, আমরা বলে আমরা হচ্ছে এটা শুকনো বালুই ছিল। তো বালুরে আবার আপনি যদি ব্যাগে কনভার্ট করতে চান, তাহলে এটাকে আপনার 0.8 দ্বারা গুণ দিতে হবে। 0.8 দিয়ে গুণ দিলে হচ্ছে বালু হচ্ছে আমরা সিমেন্ট হচ্ছে আমরা ঘনফুটে চলে যাবে। তাহলে 0.8 দ্বারা আমরা গুণ দিলাম, গুণধন আমরা হচ্ছে সিমেন্ট পাইছি হচ্ছে 67.28, অর্থাৎ আমরা হচ্ছে 0.8 দিয়ে গুণ দিলাম হচ্ছে সিমেন্টের ক্ষেত্রে। তাহলে আমরা হচ্ছে এখন পাইছি হচ্ছে সিমেন্ট পাইছি হচ্ছে 67.28, মানে আমরা হচ্ছে 68 ব্যাগ ধরে নিলাম। 68 ব্যাগ, 68 ব্যাগ। এবার হচ্ছে আমাদের বালু লাগবে হচ্ছে, এখন হচ্ছে আমাদের বালু কতটুকু লাগতেছে। আমাদের টোটাল রেশিওটা পাইছিলাম হচ্ছে 84। এবার বালুর ক্ষেত্রে যদি আমরা আবার হিসাব করি, তাহলে হচ্ছে 84 ইন্টু হচ্ছে 2, তাহলে হচ্ছে 2, 168। এই যে 168 হচ্ছে সেন্ট, এটা হচ্ছে বালু। 168 হচ্ছে বালু লাগবে আমার। এখন সিলেকশন, ও তো অনেকে সমান সমান দেয়, বালু অর্ধেক দেয়, সিলেকশন অর্ধেক দেয়। অনেকে আবার হচ্ছে বালু হচ্ছে দেয় কম একটু, সিলেকশন একটু বেশি দেয়। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারের সাথে কথা বলবেন, ইঞ্জিনিয়ারের যে রেশিওটা আপনার বালুর অবস্থা থেকে, যেমন নর্মালি মোটা বালু লাগে আমাদের, তো যদি ইঞ্জিনিয়ার মনে করে যে না এখানে বালুর পরিমাণ কম দিবে, তাহলে বালু কম দিবে আর কি। এইগুলো আমাদের হচ্ছে বালু। তারপর আমাদের রয়েছে হচ্ছে খোয়া, তাহলে হচ্ছে 84। ও আচ্ছা, এটা হচ্ছে 84 হবে, এটা 8 না, মানে 84। 84 ইন্টু হচ্ছে 4, 84 ইন্টু 4 হলে হচ্ছে 336। 336 ঘনফুট হচ্ছে আমার খোয়া। এখন 336 ঘনফুট তো খোয়া, এখন যদি আমি ইটি হিসাব করতে যাই, 336 ঘনফুট হচ্ছে আমার খোয়া। এখন যদি আমি এটার ইটি হিসাব করতে যাই, তাহলে এখন হচ্ছে এটারে কিভাবে বার করব। যেমন 84 হচ্ছে আমার মূল ঘনফুট ছিল,
ওইখানে আমি 4 দিয়ে গুণ দনে পাইছি 336 ঘন। তো 336টা আমরা হচ্ছে আগে ছিল আমার ইটের সাইজ জন ছিল 9.5 4.5 আর 3.5 ছিল। তখন আমাদের ইটের সাইজ থাকা অবস্থায় আমাদের হচ্ছে 9টায় মানে হইলেই হয়ে যেত। এখন হচ্ছে ইটের সাইজ ছোট হয়ে গেছে, ইটের সাইজ বাঁকা বা ঠিক করে ভালো মতো আমরা ভিজাই না। ইট যেমন ভাঙার আগে ভিজাইতে হয়, এগুলো আমরা করি না দেখে এখন ইট একটু বেশি লাগে। আগে হচ্ছে হাতে ভাঙতো, যার জন্য হচ্ছে একুরেট 3/4 যে খোয়ার সাইজ ওটা আবার পাইতাম। এখন হচ্ছে রাবিশ চলে যাবে সেদিকে, এখন আমরা ওই সাইজ পেন। এই জন্য আমরা হচ্ছে বর্তমানে 11টা করে ধরি, 11টা ধরলে কিছুটা মিলে আসে, কিন্তু হচ্ছে 11 তাহলে হচ্ছে আমার লাগতেছে হচ্ছে 3696 হচ্ছে ইট লাগতেছে, ইট। অর্থাৎ আপনি যদি একটি বাড়ি করতে চান 942 স্কোয়ার ফিটের বাড়ি, সাথে হচ্ছে 5 ইঞ্চি ডালাই দিলে হচ্ছে আপনার প্রথম হচ্ছে 68 ব্যাগ লাগবে হচ্ছে আপনার, 68 ব্যাগ লাগবে হচ্ছে আমার হচ্ছে সিমেন্ট, সাথে 168 লাগবে হচ্ছে বালু, বালু আর হচ্ছে 3696 লাগবে হচ্ছে ইট। এটা হচ্ছে প্রিকেট ইট। এটার মধ্যে যে আরো মাল লাগবে হচ্ছে আপনার হচ্ছে যেমন বিমের ক্ষেত্রে আবার আলাদা মাল লাগবে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন, আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আশা করি আমাদের সাথে থাকলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।